সিলেটে গিয়ে প্রথমে আমরা আমাদের দীর্ঘদিনের ইচ্ছাটা পূরণ করেছিলাম, সেটা হচ্ছে হজরত শাহজালাল মাজার ঘুরে দেখা। এছাড়াও ছিল সিলেটের বিখ্যাত পাঁচ ভাই হোটেলে খেতে গিয়ে টাসকি খাওয়ার মতো অবস্থা। তাছাড়া আমরা কেমন হোটেলে উঠলাম আর সিলেটের সকালটা আমাদের কেমন ছিল, এই সব কিছুই থাকছে আমার আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। লাবণ্যময়ীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের লাস্ট ট্যুর ছিল টাঙ্গুয়ার হাওরে এবং টাঙ্গুয়ার হাওর থেকে আমরা বাসে করে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের সিলেট ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। সো হিয়ার ইজ দ্য ব্লগ। টাঙ্গুয়ার হাওরের আনোয়ারপুর থেকে আমরা চলে এসেছিলাম সুনামগঞ্জে এবং সুনামগঞ্জ থেকে আমরা একটা বাস নিয়েছিলাম। যদিও আমরা এসি বাস পাইনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। সো আমরা যেই বাসটা পেয়েছিলাম সেই বাসটা আমরা পুরোটাই বুকিং নিয়েছিলাম এবং এরপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল আমরা আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল লা রোজ। বাসটা যেখানে থামানো হয়েছিল সেখান থেকে আমাদের হোটেলটা খুবই কাছে ছিল, একদমই ওয়াকিং ডিস্টেন্স। সো আমরা 3-4 মিনিটের মধ্যেই হোটেলে পৌঁছে গেলাম এবং হোটেলে এসে আমরা লবিতে বসেছিলাম। ওইদিকে সব ফর্মালিটিস গুলো কমপ্লিট করে নিচ্ছিল আমার দেবররা এবং আমার হাজবেন্ড মিলে। তো তাদের ফর্মালিটি শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমাদের রুম নাম্বারগুলো বলে দেওয়া হলো। কিন্তু রুম দেখতে গিয়ে আমাদের মন খারাপ হয়ে গেল, কারণ আমরা 5টা কাপল ছিলাম কিন্তু ওরা আমাদেরকে একসাথে রুমগুলো দিতে পারেনি। একটা ফ্লোরে 3টা রুম ছিল এবং আরেকটা ফ্লোরে 2টা রুম ছিল। তো আমাদের ফার্স্টের দিকে খুবই মন খারাপ হয়েছে যে আমরা আলাদা থাকবো, একসাথে সবাই থাকতে পারবো না। তো কি আর করা, আমার দাদা বৌদি আর আমরা ছিলাম একটা ফ্লোরে আর বাকি 3 কাপল ছিল আরেকটা ফ্লোরে। যাই হোক, আমরা ভাবলাম যেহেতু একটাই তো রাত, তাছাড়া সবাই খুব টায়ার্ড, আমরা খেয়ে দিয়ে এসে সবাই ঘুমিয়ে থাকবো, সো এটা মানিয়ে নেওয়াই যায়। তো যাই হোক, এরপরে আমরা সবাই ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সিলেটের বিখ্যাত পাঁচ ভাই হোটেলে খাওয়ার জন্য। আমরা ডিনার করব এবং তখন বাজে ঠিক রাত 12টা। সো আমরা সবাই কনফিউজ ছিলাম যে হোটেলগুলোতে খাবার পাবো কিনা বা কি অবস্থা। কিন্তু রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা সবাই অবাক হয়ে গেছি, কারণ আমরা ভেবেছিলাম যেহেতু রাত 12টা বাজে হয়তো বা খাবার পাবো না, অথবা দেখবো যে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র, সেখানে হাজার খানেক মানুষ হবে। এত মানুষ যে মানে হাঁটার মতো জায়গা ছিল না। আমরা মেবি 2nd ফ্লোর বা 3rd ফ্লোরে চলে গিয়েছিলাম। সেখানে গিয়েও আমরা প্রায় 40 মিনিট বসে থেকে এরপরে আমরা খাবার অর্ডার করতে পেরেছি। একটা টেবিল খালি পেয়েছি। এই টেবিলটা খালি পাওয়ার জন্য আমাদেরকে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়েছিল। এরপরে সব মজার মজার খাবারগুলো চলে এসেছে। এটা কি শুটকি শুটকি বেগুন আর এটা আর এটা আচার, এটা কি? তো আমরা প্রথমে আমাদের 2 বাচ্চার জন্য চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর এখানে অনেক ধরনের ভর্তার অপশন ছিল। আপনি চাইলে সবগুলো রাখতে পারেন অথবা চাইলে কোনোটা এক্সচেঞ্জও করতে পারেন। এছাড়াও আমরা ফিশ আর মাটন আইটেমও নিয়েছিলাম। তার মধ্যে আমার হাজবেন্ড একটা বোয়াল মাছ নিয়েছিল, যেটা ছিল ওখানকার সবচেয়ে বেস্ট খাবার। মাছটা অনেক বড় ছিল এবং খেতে খুবই মজা ছিল, যদিও সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আমার কাছে ওই মাছটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর ভর্তাগুলো অ্যাজ ইউজুয়াল ছিল। একটা শুটকি ভর্তা তো প্রচন্ড ঝাল ছিল, বাট মজা ছিল। তো যাই হোক, এরপরে আমরা ডিনার শেষ করে বের হওয়ার সময় দেখলাম তখনও প্রায় অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, তারা জায়গা পাচ্ছিল না বসার। এরপরে আমরা হোটেলে এসে ঘুমিয়ে পড়ি, কারণ সবাই খুবই টায়ার্ড ছিলাম। আর এই হচ্ছে আমাদের সিলেটের প্রথম সকালবেলা উঠেই আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি মাজারে। এবং মাজারে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিই। আমাদের হোটেল থেকে মাজারটা খুবই কাছে ছিল। আমরা যাচ্ছি হজরত শাহজালাল মাজারে এবং মাজারে ঢোকার সাথে সাথেই মনটা এত পবিত্র লাগছিল, এত স্নিগ্ধ লাগছিল এই জায়গাটা। সত্যি ঢোকার সাথে সাথেই কেমন যেন একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল মনের মধ্যে। তো আমরা যাওয়ার আগেই আমার 2 দেবর চলে গেছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আমার 2 দেবর অলরেডি তারা প্রার্থনা করে চলে এসেছে। তারপর আমার হাজবেন্ড আর আমার দাদা সাহিত্য আর সায়নকে নিয়ে চলে যাচ্ছে প্রার্থনা করার জন্য। আর যাওয়ার পূর্বেই আমরা ওখানে যেসব জিনিসপত্র লাগে সেগুলো বাইরে থেকে কিনে নিয়েছিলাম। এরপরে প্রার্থনা শেষ করে আমরা চলে গেলাম সেই পুকুরের কাছে। এইটা হচ্ছে মাজারের সেই বিখ্যাত পুকুর, যেখানে অনেক মাছ আছে এবং সবাই ওই মাছগুলোকে খাবার দেয়। যদিও এর আগে নাকি এই পুকুরে অনেক বড় বড় মাছ ছিল, বাট আমরা তেমন বড় কোনো মাছ দেখিনি। এখনকার যে মাছগুলো খুবই ছোট ছোট মাছ। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি, আমরা যে কোনো জিনিস নষ্ট করার বেলায় ওস্তাদ। আসলে ওই পুকুরগুলোতে এখন আর আগের মতো মানুষ মেনটেন করে না। অনেকে পানের পিক ফেলছিল, এছাড়াও থুথু ফেলছিল, পরিবেশ নষ্ট করছিল আর কি। তো যাই হোক, এরপর আমরা পুকুরের থেকে চলে আসি। এখানে এই কবুতরগুলোকে খাবার দিচ্ছিলাম। কি যে সুন্দর লাগছিল এই দৃশ্যটা। কবুতরগুলো উড়ে উড়ে এসে বসছিল, খাবার খাচ্ছিল। এরপরে আমরা সবাই ওখানে কিছুক্ষণ থেকে ছবি তুলে তারপর বের হয়ে যাই। আমরা বাসের টিকিট কাটবো, যেহেতু সেদিন রাতে আমরা ঢাকা ব্যাক করব আর বাসের টিকিটও আমাদের কাটা হয়নি। তো আমরা বাসের টিকিট কাটবো। তাছাড়াও আমাদের হোটেলে ব্রেকফাস্ট করতে হবে। বুফের টাইম ওভার হয়ে যাচ্ছিল। এছাড়াও আমরা যে গাড়ি ভাড়া করেছি, যে গাড়ি আমাদেরকে পুরো সিলেট ঘুরিয়ে দেখাবে, সেই গাড়িও চলে আসবে 10টার মধ্যে। আসলে সব মিলিয়ে আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এরপরে আমরা রাতে ফেরার টিকিট কেটে আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেলে আমাদের বুফের টাইম ছিল সকাল 9টা পর্যন্ত। তো আমরা তাড়াহুড়ো করেই চলে গেলাম। আর যাওয়ার পথের এই ভিউটা দারুণ ছিল। পুরো সিলেট শহরটা এখান থেকে দেখা যাচ্ছিল। কি যে সুন্দর লাগছিল এই জায়গাটা। তাছাড়া ওয়েদারটাও একটু ক্লাউডি ছিল, আকাশটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই তো আমরা চলে এসেছি
এসেছি রেস্টুরেন্টটাতে। সাহিত্য এসেই প্রথমে অরেঞ্জ জুস নিয়ে নিল। সে খুশিতে একদম পুরো 1 গ্লাস অরেঞ্জ জুস খেয়ে নিয়েছে এবং এরপরে শুধু একটু নুডলস খেয়েছিল, বাট ও যা খেয়েছে পুরোটা খাবারই বমি করে দিয়েছে। ও আসলে পুরো ট্যুরেই বলতে গেলে খালি পেটে কাটিয়েছে, কিছুই খায়নি। তো যাই হোক, এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্টের আইটেমগুলো। আসলে এটা বুফে বললে ভুল হবে, সত্যি কথা বলতে আমি জীবনে কোনোদিন এত বাজে বুফে আইটেম খাইনি। আর তাছাড়া সর্বোচ্চ 7-8টা আইটেম ছিল, সো এটা বুফে বললেই আসলে ভুল হবে। তো যাই হোক, এরপরে আমরা কোনো রকমের ব্রেকফাস্ট করে সবাই যার যার রুমে চলে গেলাম, কারণ আমরা একেবারে চেক আউট করে হোটেল থেকে বের হয়ে যাব। তাছাড়া আমাদের গাড়িও চলে এসেছে। তো আমার এই পরের ব্লগটাতে আপনারা পুরো সিলেট শহর দেখতে পাবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।